হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দারুণ একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বিস্কুট দিয়ে মিষ্টি তৈরি। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি বিস্কুট দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে দেখুন যে রাজামেরি বিস্কুটের প্যাকেটটা নিয়েছি। প্যাকেটটা খুলে নেব। প্যাকেটটা খুলে নেওয়ার পর প্যাকেট থেকে কিছু বিস্কুট বের করে নেব। দিয়ে বিস্কুটগুলো দেখুন কিছু বিস্কুট আমি বের করে নিচ্ছি। আপনারা যতটা মিষ্টি করতে চান সেই পরিমাণ বিস্কুট নিয়ে নেবেন। দিয়ে এখানে আমি কিছু বিস্কুট বের করে নিলাম। নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলো কুচি কুচি করে দিয়ে দেব। দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন আমি মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলো দিয়ে গুঁড়ো করে নিয়েছি মিষ্টি বানাবার জন্য। ঠিক এভাবে গুঁড়ো করে নিতে হবে। একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এই বিস্কুট গুঁড়োর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। দেখুন 1 চামচ ঘি দিয়ে ভালো করে এর সাথে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার মিশাবার পর আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। ঠিক রুটি বা পরোটা করতে গেলে যেরকম ডো আপনারা বানিয়ে থাকেন ঠিক সেভাবে দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে মিষ্টি বানাবার জন্য। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে ডোটা তৈরি করে নিয়েছি দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন। ঠিক এভাবে বানিয়ে নেবেন। এবার আমি এই ডো থেকে অল্প অল্প এভাবে গোল গোল করে কেটে নেব। দিয়ে হাতের তালুর মধ্যে রেখে দিয়ে গোল গোল মিষ্টির আকারে ঠিক রসগোল্লার আকারে গোল গোল করে এভাবে মিষ্টিগুলো পাকিয়ে নেব। এই দেখুন আমি সমস্ত লাড্ডুর আকারে পাকিয়ে নিয়েছি গোল গোল করে মিষ্টিগুলো। ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে এক এক করে সমস্ত গোল গোল লাড্ডুগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক এভাবে তেলের মধ্যে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আপনারা তো অনেকেই অনেক রকমের মিষ্টি খেয়েছেন, কিন্তু এভাবে বিস্কুট দিয়ে মিষ্টি কখনো খেয়েছেন কিনা জানি না। তবে আমার এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বিস্কুটের লাল মিষ্টি দেখবেন সকলেই খুব পছন্দ করবে। মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। ঠিক এভাবে লালচে লালচে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমি লালচে লালচে করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি মিষ্টির রস বানাবার জন্য একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের মিষ্টির পরিমাণ যেরকম সেভাবে চিনি দিয়ে দেবেন। আমি 100 গ্রাম মতো এখানে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। দিয়ে এটা ভালো মতো ফুটিয়ে একটা হালকা তরল ধরনের রস বানিয়ে নিতে হবে। মিষ্টির রসের মধ্যে একটা চ্যাটচেটে ভাব চলে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। মিষ্টির রসটা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার মিষ্টির মধ্যে রসটা ঢেলে দেব। এবার সমস্ত রসটা আমি মিষ্টির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন মিষ্টির মধ্যে রসটা ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে রসের মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দিতে হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।